সালটা 2018, নিধাস ট্রফির ফাইনাল ম্যাচ। বোলার তখন সৌম্য সরকার, লাস্ট বলে দরকার 5 রান। স্ট্রাইকিং প্রান্তে তখন 32 বছর বয়সী একজন লোন ওয়ারিয়র, তখনও লড়ে যাচ্ছেন একলা হাতে। লাস্ট বলটাকে সজোরে তুলে মারলেন ডিপ কাভারের উপর দিয়ে, এবং এই একটা ছক্কা তাকে বানিয়ে দিল ইতিহাস। বুঝতেই পারছেন কার কথা বলছি? হ্যাঁ, আজকের গল্পটা ক্রিকেটের দুর্ভাগা রাজপুত্র কৃষ্ণকুমার দীনেশ কার্তিকের। চেন্নাই জন্ম নেওয়া ডিকে তথা দীনেশ কার্তিকের অভিষেক হয় 2004 সালে। তখনও মহেন্দ্র সিং ধোনি নামের কাউকেই চিনত না ক্রিকেট বিশ্ব। ধোনির অভিষেক হয় তারও 2.5 মাস পর। ধোনির আগেই 22 গজে হয়েছিল তার উত্থান, কিন্তু তবুও ডিকে থেকে গেছেন ধোনির ছায়া হয়েই। পরবর্তী 14টা বছর জাতীয় দলে ছিলেন অনিয়মিত। ব্যক্তিগত জীবনেও পেয়েছেন ধোঁকা। গর্ভবতী থাকা অবস্থায় স্ত্রী নিকিতা তাকে ছেড়ে হাত ধরেন দীনেশ কার্তিকেরই সতীর্থ মুরালি বিজয়ের। ভাবুন তো, একটা মানুষের জীবনে এর চেয়ে বড় ধোঁকা আর কি হতে পারে, যার প্রভাব পড়েছে তার পেশাদারী জীবনেও। একের পর এক ব্যর্থতা তাকে গ্রাস করেছে আরও। এমনকি রঞ্জি ট্রফিতে খারাপ করার পর করতে চেয়েছিলেন সুইসাইড। সবাই ভেবে নিয়েছিল দীনেশ কার্তিক শেষ, কিন্তু না, ডিকের গল্পের নটে গাছটা তখনও মুড়োয়নি। ঘুরে দাঁড়িয়েছেন ঠিকই। 2021 সাল পর্যন্ত থেকেছেন কেকেআর এর অধিনায়ক। 257 ম্যাচে করেছেন 4842 রান, হয়েছেন আরসিবির সেরাদের সেরা ফিনিশার। কিন্তু তবুও তার 18 বছরের পেশাদারী জীবনে ডিকে কতটা সফল তা বিচার করাটা কঠিন। খেলার মাঠে কি করলে নায়ক হওয়া যায় তাও বলা মুশকিল। তবে একটা কথা স্পষ্ট করে বলাই যায়, এত দুঃখের বোঝা কাঁধে নিয়ে একটা দীনেশ কার্তিক হয়ে ওঠা মোটেও সহজ নয়। ক্রিকেটার তো অনেকেই হন, দীনেশ কার্তিক হয় কজন? দীনেশ কার্তিক হয় কেউ কেউ।